আমার মানে বুক ফেটে যাচ্ছে, এখনো মৃত্যুর মতো পাঞ্জা লড়তেছে, এখনো বেডের মধ্যে শুয়ে আছে। আমরা একটা ফাইল নিয়ে যখন যাই আমাদেরকে যেতে হয় কোথায় গিয়া অনুমতি নেওয়ার জন্য সমন্বয়কের কাছে যেতে হয়। অনেকজনে আমরা বিভিন্ন হাসপাতালে আমি নিজেও গেছি, আমরা চিকিৎসাটা পাচ্ছি না। সরাসরি বিরুদ্ধে লড়াই করছি, দেশের পক্ষে লড়াই করছি সরাসরি বিরুদ্ধে, তাহলে আমরা আহতরা এখনো অবহেলিত। আমলাতান্ত্রিক যেগুলো জটিলতা হচ্ছে, আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতার থেকে আমরা আহতরা মুক্তি চাই। যখন আন্দোলনে আমরা নামছিলাম তখন আমরা কারো কথা দিয়ে নামি নাই, মানে আমরা নিজের সাহস নিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। এখন আজকে গেল এই যে 25 সালে এসে গেল এই অমুকের কাছে যেতে হবে, তমুকের কাছে যেতে হবে, আমাদের প্রশ্নবিদ্ধ হতে হবে। যাই হোক, আমাদের এই যারা হতো আছে এখানের মধ্যে 3 বা 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এরা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে না, এরা আছে কমিটি নিয়ে। আরে ভাই, আমার কথা হচ্ছে যে আগে আমরা বাঁচলে কমিটি পরে আসবে। আহত ভাইয়েরা এখনো মৃত্যুর মতো পাঞ্জা লড়তেছে, আমার মানে বুক ফেটে যাচ্ছে, এখনো মৃত্যুর মতো পাঞ্জা লড়তেছে, এখনো বেডের মধ্যে শুয়ে আছে। আমরা একটা ফাইল নিয়ে যখন যাই আমাদেরকে যেতে হয় কোথায় গিয়া অনুমতি নেওয়ার জন্য সমন্বয়কের কাছে যেতে হয়। কেন? সমন্বয়কের কারণে কি আমরা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মধ্যে আন্দোলন করছিলাম? আমাদের কাছে সমন্বয়ক আসবে, আমরা সমন্বয়কের কাছে যেতে চাই না। আমরা চট্টগ্রামে যারা আহত আছি, অনেকজনে আমরা বিভিন্ন হাসপাতালে আমি নিজেও গেছি, আমরা চিকিৎসাটা পাচ্ছি না। আমরা যদি একটা ডাক্তার সরকারি মেডিকেল চকবাধা মেডিকেল কথা বলি, ওইখানে আমরা যদি আহতরা একটা ডাক্তার দেখাতে যাই, আমাদেরকে বললে ওইখানে যান, ওইখানে গেলে বললে ওইখানে যান, ওইখানে বললে যে তারা থাকেন। আমরা আহতরা কেন এগুলো করবো? সরাসরি বিরুদ্ধে লড়াই করছি, দেশের পক্ষে লড়াই করছি সরাসরি বিরুদ্ধে, তাহলে আমরা আহতরা এখনো অবহেলিত। আমাদের পক্ষে সরকার বিভিন্ন ঘোষণা দিচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বলতেছে, কিন্তু এগুলো কোনো কার্যকর হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। তাহলে আমরা এখনো অবহেলিত। চট্টগ্রামের আহত যারা আছে তারা অবহেলিত, পুরো বাংলাদেশের আহতরা অবহেলিত। আমরা চাচ্ছি যে এই অবহেলিত থেকে আমাদেরকে একটা মুক্তি দেওয়া হোক। আর যে সিন্ডিকেট করা হচ্ছে আহতদেরকে নিয়ে, যে রাজনৈতিক ইস্যুগুলো করা হচ্ছে, এগুলো যেন না করা হয়, বয়কট করতেছি আমরা। এগুলো সব আমরা কোনো সিন্ডিকেটটা কে করছেন? এগুলো বিভিন্ন মহল আহত নিজেরা মধ্যে যেগুলো বিশৃঙ্খলা হচ্ছে, আমরা এগুলো যেগুলো আমলাতান্ত্রিক যেগুলো হচ্ছে, আমলাতান্ত্রিক যেগুলো জটিলতা হচ্ছে, আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতার থেকে আমরা আহতরা মুক্তি চাই। আমার প্রশ্ন হচ্ছে, গুলি খেয়ে সে তো মারা যেতে পারতো, এটা কিভাবে আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে 2টা ক্যাটাগরি করে, একটা হচ্ছে যারা স্থায়ীভাবে অঙ্গহানি এবং পা হারিয়েছে ওদেরকে এক ক্যাটাগরি, এবং যারা এখন চিকিৎসার মধ্যে আছে, যারা এখন মাঝে মাঝে ডাক্তারের কাছে যেতে হয়, যারা এখন সুস্থতা পর্যায়ে আছে, সুস্থতা হয়ে গেছে, ওদেরকে বি ক্যাটাগরি দেওয়া। আমরা আপনাদের মাঝে সরকারের কাছে এই দাবি জানাচ্ছি, 2টা ক্যাটাগরিতে আমাদেরকে ভাগ করা। স্মরণ করতে চাই 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ, এবং যারা এখনও পর্যন্ত আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার 3টা ক্যাটাগরি করেছে, এবং এই 3টা ক্যাটাগরি আমরা একমত পোষণ করছি না। আমরা ক্যাটাগরি পক্ষে আছি, কিন্তু ক্যাটাগরি হইতে হবে 2টা ক্যাটাগরি। যে ক্যাটাগরি এ ক্যাটাগরি হইতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং অঙ্গহানি হয়েছে, যারা স্থায়ীভাবে আহত হয়েছে তাদেরকে এই ক্যাটাগরি নিয়ে আসে, এবং যারা বি ক্যাটাগরি থাকবে, যারা এখনও পর্যন্ত বিছানা বা সুস্থ জীবনে ফিরে গিয়েছে তাদের বি ক্যাটাগরি আছে। আমরা এই ক্যাটাগরির পক্ষে আজকে এখানে সম্মত হয়েছি। আপনারা কি চান? আমরা চাচ্ছি এই 2টা ক্যাটাগরি আমাদের মূল বিষয়। এই যে 2টা ক্যাটাগরি থাকবে, আমরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমরা মুক্তিযোদ্ধা দেখিনি, আমরা 24শে আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই নতুন একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি।